আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি তাকাতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণ রৌদ্র। রৌদ্রের কারণে আসলে ওইভাবে আমি তাকিয়ে থাকতে পারতেছি না, আমার চোখ পুরো ভিতরে চলে গেছে। আমি লোকেশনটা বলে রাখি, লোকেশনটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাঝে বর্তমানে আছি। বুড়িগঙ্গা নদীর মাঝে এই নদীটি ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যে বিগত কয়েক দিন যাবৎ, কয়েক মাস যাবৎ এই পারে যাওয়া হয় না, বিশেষভাবে এই বুড়িগঙ্গা নদীতেও আসা হয় না, এই নদীও দেখা হয় না। বিগত প্রায় 6 থেকে 7 মাস হবে, এর আগে আসছিলাম। তখন নদীতে ওই যে উপরে যে সাইডে যে আপনার পাড়গুলি দেখতে পাচ্ছেন, এই পাড়ের উপরে পুরো পাড় থই থই হয়ে আসছিল পানি। ওই সময়টা আসছিলাম, তখন বর্ষার সিজন ছিল এবং নদীর পানিটি খুব ভালো ছিল। তখন আমাদের গ্রামে যে পুকুরের পানিগুলি থাকে যেরকম সেম তেরকমই ছিল, তার চেয়ে ভালো ছিল। এখন পানিগুলি কালো হয়ে আছে। এই যে এই ঘাটটা বলা হয়, এটা হচ্ছে সম্ভবত ঠোড়া বলা হয়। ঠোড়া যে চরে যে এইগুলা যে ঠোড়া দেখতেছেন, এটা এক সময় নদী ছিল, নদীর মাঝের স্থান এটা ভরতে ভরতে একটা সময় এখন এটা বসতি হয়ে গেছে, তো এই জন্য এটাকে ঠোঁটা বলা হয়। তো এই ঠোঁটায় একজন লোক নামলো, এদিকে নামিয়ে দিয়ে গেল। তো আমরা যাব হচ্ছে জিঞ্জিরাতে। জিঞ্জিরাতে বহুদিন যাবৎ যাওয়া হতে হয় না, আর বিশেষভাবে এই বুড়িগঙ্গা নদীর এরিয়ায়ও আসা হয় না, নদীও দেখা হয় না। বিগত প্রায় 7 মাস পরে নদী দেখতেছি এবং এই নদী পার হয়ে যাচ্ছি। দেখেন কী পরিমাণ রৌদ্র, আসলে তাকাতে পাচ্ছি না। তা আমরা প্রায় কাছে চলে আসছি। ওই যে ওদিকে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, ওই পারে হচ্ছে জিঞ্জিরা। তো আমরা জিঞ্জিরাই যাচ্ছি এবং আমাদের সামনে দিয়ে একটি ট্রলারও যাচ্ছে। এই ট্রলার হচ্ছে খোলামোড়া ঘাট থেকে ছেড়ে আছে সম্ভবত। খোলামোড়া ঘাট থেকে এদিকে সোয়ারি ঘাট এবং ওদিকে সদরঘাট পর্যন্ত যাওয়া হয়। এটা যেদিকে যাচ্ছে ওদিকে হচ্ছে বাবুবাজারের ব্রিজ। তা আমরা যাব হচ্ছে জিঞ্জিরাতে, আমাদের ঘাটের কাছাকাছি এসে পড়েছি আমরা। তবে নদীতে চলাফেরার ক্ষেত্রে এই যে এদিকে যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন, এগুলোতে খুব হুমকির মুখে, এগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই, রোড ম্যাপ নেই। এরা যেমনি মঞ্চে এমনি চলে, এদের জন্যই আসলে নদীতে বিপদগুলা ঘটে। তো যাই হোক, ওদের পথে ওরা যাচ্ছে, আমাদের পথে আমরা যাচ্ছি। আমরা প্রায় নদীর কাছাকাছি এসে পড়েছি। এই যে নদীর কাছে যে পাড়গুলি দেখতে পাচ্ছেন, পাড়ে এখন যে জায়গায় শুকনো দেখতে পাচ্ছেন, এই উপরে পানি চলে আসছিল। আমি যখন আসছিলাম তখন দেখছি এর উপরে পানি, মহল্লার ভিতরে যায়নি, বাট এই বটারের উপরে পানি চলে আসছে, এই পরিমাণ পানি হয়েছিল। এখন তো পানি একেবারেই নাই। তো অনেক দিন পরে আসলাম এই পারে, ভাবলাম একটি ভিডিও করে যাই। আমরা পাড়ে চলে আসছি, এখন নেমে যাব।